1 মাস পর আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, কিন্তু এখনো বুঝতে পারছেন না কিভাবে আপনি এই একটা মাস সময় প্রিপারেশন নেবেন, কিভাবে নিজেকে তৈরি করবেন। শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আজকে আমি একটা 1 মাসের সেলফ স্টাডি প্ল্যান দিব, যেটা কিনা আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে। এবং বিশেষ করে সামনে রমজান মাস আসতেছে। সো রমজান মাস আসতেছে না, কালকেই রমজান শুরু হয়ে যাবে। সো তাদের জন্য এই প্ল্যানটা একটা মাস্টার প্ল্যান হতে পারে। সেই কথা মাথায় রেখে আজকে এই প্ল্যানটা তৈরি করেছি। এখন আমি আপনাদেরকে একটা ভিজুয়ালি দেখানোর চেষ্টা করব। সো শুরু করছি। সো প্রথমে আমরা বেসিক থেকে শুরু করব। আপনি এখন আইএলটিএস এর নতুন হন বা পুরাতন হন, বেসিক থেকে প্র্যাকটিস শুরু করবেন। ধীরে ধীরে আপনি অ্যাডভান্সের দিকে আগাবেন। সো বেসিক থেকে শুরু করার জন্য আমরা প্রথমে ডে 1 থেকে শুরু করতে হবে। সো আমরা যেমন এখানে ডে 1 লিখলাম। সো ডে 1 আপনি কি করতে পারেন? আপনি লার্ন আইএলটিএস ফরম্যাট, আপনি আইএলটিএস এর ফরম্যাট সম্পর্কে স্টাডি করতে পারেন। ডে 1 এ আপনি আইএলটিএস এর ফরম্যাট প্লাস লার্ন আইএলটিএস ফরম্যাট অ্যান্ড ইটস কোয়েশ্চন টাইপস। প্রথম দিনে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আইএলটিএস সম্পর্কে জানবেন এবং এটার প্রশ্ন সম্পর্কে জানবেন, কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানবেন। মনে করেন আপনি 0 থেকে শুরু করেছেন। তারপর হচ্ছে ডে 2। ডে 2তে আপনি কি করলেন? আপনি প্রথমেই লিসেনিং পার্টটার সাথে পরিচিত হলেন। সেক্ষেত্রে আপনি লিসেনিং পার্ট 1+2 1+2 এটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা সহজ সেকশন, আর সহজ সেকশন হওয়ার এটা আপনি প্র্যাকটিস করবেন ডে 2তে। তারপর হচ্ছে আমরা যাব ডে 3 and 4-এ। সো ডে 3 and 4-এ আপনি কি করতে পারেন? প্রথমে আপনি ডে 3-তে লার্ন অ্যাবাউট স্কিমিং সরি স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। আমি ধরে নিলাম আপনি অলরেডি স্ক্যানিং এবং স্কিমিং সম্পর্কে জানেন, তাও আপনি এটার সঠিক প্র্যাকটিস সম্পর্কে জানবেন এবং এটা সঠিকভাবে কিভাবে কি করতে হয় সেটা সম্পর্কে আমাদের একটা ক্লাস রয়েছে ডেসক্রিপশনে, ওইটার লিংক পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার সেই সেদিনই আপনি কি করবেন যে প্র্যাকটিস রিডিং প্যাসেজ 1 and 2, কারণ এই দুইটা প্যাসেজ তুলনামূলক সহজ। তো আপনি কি করবেন যে এই দুইটা প্যাসেজ প্র্যাকটিস করার চেষ্টা করবেন স্কিমিং এবং স্ক্যানিং এর সহিত। স্ক্যানিং এবং স্কিমিংটা কাজে লাগিয়ে আপনি রিডিং প্যাসেজ 1 এবং 2 সলভ করবেন। আপনি ক্যামব্রিজের যে কোনো বই ধরে এই জিনিসটা করার চেষ্টা করতে পারেন। তারপর হচ্ছে ডে 4, রাইট? এখন ডে 4-এও আপনার সেম প্ল্যানটাই থাকবে, বাট সেক্ষেত্রে আপনি কি করবেন? অ্যাগেইন ইউ প্র্যাকটিস রিডিং প্যাসেজ 1+2, বাট সো ডে 4 আপনি কি করবেন যে রিডিং প্যাসেজ 1 and 2 যে কোনো বই থেকে প্র্যাকটিস করবেন এবং সেটা আপনি আপনার মতো করে কত ঘন্টা প্র্যাকটিস করবেন সেটা আপনার আপনার উপর নির্ভরশীল। প্রতিটা আহ, প্রত্যেক দিনই আপনি কত ঘন্টা প্র্যাকটিস করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো। সো এগেন আপনি কি করবেন যে রিডিং প্যাসেজ 1+2 এগেন সলভ করবেন। সেক্ষেত্রে আপনি আবার স্কিমিং এবং স্ক্যানিং মেথডটা কাজে লাগিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। বাট আজকে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে একটা ভোকাবুলারি লিস্ট তৈরি করবেন। মেক এ ভোকাবুলারি লিস্ট মেক এ ভোকাবুলারি লিস্ট। আজকের দিনে আপনি কি করবেন যে একটা ভোকাবুলারি লিস্ট তৈরি করবেন। ঠিক আছে? সো এই ভোকাবুলারি লিস্টটা কোন ধরনের ওয়ার্ড দিয়ে তৈরি করবেন? উইথ উইথ আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, আনফ্যামিলিয়ার ওয়ার্ডস। সো আপনি এমন কিছু লিস্ট আপনি পেয়ে যাবেন। আপনার যদি লিস্টের দরকার হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। বাট আপনি সাধারণত যেই ওয়ার্ড সম্পর্কে আপনার ধারণা নেই, সো হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা হবে যে আপনি ক্যামব্রিজের যে কোনো একটা বই ধরবেন এবং ওইখান থেকে রিডিং প্যাসেজ যখন আপনি সলভ করবেন তখন আননোন ওয়ার্ডগুলো আপনি লিখে লিখে কি করলেন যে নোট করে ফেললেন এবং সেগুলো দিয়ে আপনি একটা ভোকাবুলারি লিস্ট তৈরি করতে পারেন এবং সেটা প্র্যাকটিস করবেন ডে 4-এ, রাইট? তারপর হচ্ছে ডে 5। সো ডে 5-এ আমরা কি পিক করতে পারি? প্রথমে আমরা আচ্ছা, যে জিনিসটা শিখতে পারি রাইটিং। ওকে, রাইটিং টাস্ক
ওয়ান। ফর এক্সাম্পল আপনি গ্রাফস এবং গ্রাফ সম্পর্কে জানলেন। গ্রাফস, আপনি জেনারেল স্টুডেন্ট হয়ে থাকলে সেক্ষেত্রে লেটার। তো লেটস সে আপনি রাইটিং টাস্ক ওয়ান গ্রাফ সম্পর্কে জানলেন। তারপর হচ্ছে আপনার প্লাস, আপনি প্লাস, না আজকে একটু প্রেশার বেশি হয়ে যাবে। টাস্ক ওয়ান গ্রাফ সম্পর্কে জানলেন। সো লার্ন বেসিক অফ রাইটিং, ওকে, বেসিক অফ টাস্ক টু। সো আজকের দিনে কি করলেন যে রাইটিং টাস্ক ওয়ানটা আপনি কি করলেন, প্র্যাকটিস করেন। এটার বিভিন্ন ফরম্যাট রয়েছে গ্রাফসের, সেগুলো সম্পর্কে আপনি জানলেন। এরপর আপনি কি করলেন যে রাইটিং টাস্ক টু এর বেসিক সম্পর্কে জানলেন। এটাতে কোন ধরনের লেখা আসে, কোন ধরনের লেখা লিখতে হয়, বিভিন্ন কোয়েশ্চেন টাইপস টাস্ক টু এর, সেগুলো কিভাবে বুঝবেন আপনি, সেগুলো সম্পর্কে স্টাডি করতে পারেন। আর সেগুলো নিয়ে আপনার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ওইগুলো সম্পর্কে যে টাস্ক টুতে কোন ধরনের অ্যাসে টাইপ রয়েছে, অ্যাসে টাইপ সম্পর্কে কিভাবে আহ, লিখতে হয় সেগুলো আপনি জানলেন। তারপর হচ্ছে আপনার ডে 5, ডে 6। এখন ডে 6-এ আপনি কি করবেন যে আপনি প্র্যাকটিস করবেন রাইটিং টাস্ক ওয়ান। রাইটিং টাস্ক ওয়ান, রাইটিং রাইটিং টাস্ক ওয়ান। সেক্ষেত্রে আপনি 150টা ওয়ার্ডের এই এসেটা লেখার চেষ্টা করবেন। আপনি যে কোনো একটা গ্রাফ ধরবেন অথবা লেটার ধরবেন, আপনি জেনারেল স্টুডেন্ট হলে ধরে সেটা কি করবেন যে লেখার চেষ্টা করবেন এবং 150টা ওয়ার্ড হচ্ছে কিনা সেটা চেক করার চেষ্টা করবেন। প্রয়োজনে আজকের এই ডে 6-এ আপনি কি করতে পারেন যে টাস্ক ওয়ানটা আপনি কয়েকবার লেখার চেষ্টা করবেন। একবার হচ্ছে না, বারবার লেখার চেষ্টা করবেন। আপনার কাছে যদি সময় থাকে তাহলে সেই সময়টা কাজে লাগাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ডে 7। ডে 7 আমরা, ওকে, ডে 7 আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা যেটা জানতে পারি আইএলটিএস স্পিকিং, আইএলটিএস স্পিকিং, লার্ন অ্যাবাউট আস স্পিকিং। আপনি এই সেকশনে ডে 7 আপনি কি করলেন যে আইএলটিএস স্পিকিং সম্পর্কে জানলেন, প্লাস প্লাস প্র্যাকটিস পার্ট 1 বেসিক কোয়েশ্চেন্স। ওকে, পার্ট 1 এর বেসিক সম্পর্কে জানলেন 3 অ্যান্ড 4। সো ডে 8 আপনার কাজ হচ্ছে আপনি লিসেনিং পার্ট 3 অ্যান্ড 4 প্র্যাকটিস করবেন। এখন আমি আবারও বলছি, আপনি কত ঘন্টা প্র্যাকটিস করবেন সেটা আপনার উপর নির্ভরশীল। আপনি আপনার সময়টাকে আপনার মতো করে কি করবেন, ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। ওকে, সো এখানে মনে করেন আপনি যদি এই লিসেনিং পার্ট 3-4 4-5 ঘন্টা প্র্যাকটিস করেন, দেখা যাবে যে আপনার লিসেনিং পার্ট 3-4টা অনেক সহজ লাগবে। তারপর হচ্ছে ডে 9। তো ডে 9-এ আপনি কি করবেন, রিড, ওকে, প্র্যাকটিস রিডিং হবে এখানে আসলে, প্র্যাকটিস রিডিং, প্র্যাকটিস রিডিং উইথ কমপ্লেক্স প্যাসেজেস। সো সো এই ডে 9-এ আপনি যেটা করবেন যে কমপ্লেক্স প্যাসেজ রিডিং সেকশনের যেগুলোতে রয়েছে সেগুলো প্র্যাকটিস করবেন, যে কমপ্লেক্স প্যাসেজগুলো সলভ করার চেষ্টা করবেন এবং দেখবেন যে আপনার কোথায় কোথায় মিস্টেক হচ্ছে। রিভিউ রিভিউ ইউর মিস্টেকস। আপনার এই আইএলটিএস রিডিং সলভ করতে গিয়ে কমপ্লেক্স প্যাসেজগুলো আপনি সলভ করতে গিয়ে আপনার কোথায় কোথায় মিস্টেক হচ্ছে সেটা কিনা আপনি সলভ করার চেষ্টা করবেন ডে 9-এ।
এবং সেগুলো নোট করে রাখবেন। আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে রিডিং প্র্যাকটিস করতে গিয়ে সেটা নোট করে রাখবেন। তারপর হচ্ছে ডে 10, রাইটিং ওকে, রাইটিং টাস্ক 1। সো এখানে আপনি কি করবেন যে রাইটিং টাস্ক 1 লিখবেন, প্লাস এখন 1 কতবার লিখবেন সেটা আপনার উপর নির্ভরশীল। প্লাস আপনি যে জিনিসটা করবেন, লার্ন অ্যাবাউট লার্ন অ্যাবাউট প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং অ্যান্ড কোয়ারেন্স। ডে 10-এ কি করবেন যে রাইটিং টাস্ক 1 লিখবেন, কয়েকবার লিখে প্র্যাকটিস করবেন, প্লাস আপনি যেটা করবেন যে প্যারাফ্রেজিং এবং কোহেরেন্স সম্পর্কে নিজের আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করবেন এবং এগুলো কিভাবে করতে হয় বা এই রিলেটেড আইডিয়া সম্পর্কে এক্সটেন্সিভ আইডিয়া জোগাড় করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনি ডে 11 পেলাম আমরা। ডে 11 আপনি করবেন কি, রাইট টাস্ক 2 of রাইটিং। আপনি ডে 11-এ টাস্ক 2 এর একটা কমপ্লিট রাইটিং, একটা কমপ্লিট একটা এসে লেখার চেষ্টা করবেন। এখন 1 ওয়ার্ড থেকে এবং ডেইলি এই জিনিসটা আপনি ডেইলি করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ রাইটিং জিনিসটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর থাকা লাগে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাকে ডে 10 থেকে 10 এবং 11 থেকে 10 বা 11 যে কোনো একটা দিন থেকে আপনি কি করবেন যে প্রতিদিন রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 লেখার চেষ্টা করবেন। যে কোনো একটা টপিক ধরবেন, ধরে সেটা লেখার চেষ্টা করবেন। আর ডে 11-এ আপনি পুরোটা দিনেই কি করবেন যে রাইটিং টাস্ক 2 এর উপর ডেডিকেট করবেন, পাশাপাশি 1টা লিখবেন, বাট রাইটিং টাস্ক 2টা আপনি কয়েকবার লিখবেন। সেটা আপনার কাছে যদি সময় থাকে 4-5 ঘন্টা, সো 4-5 ঘন্টাই টাস্ক 2 এর পিছনে ইনভেস্ট করবেন। এরপর হচ্ছে ডে 12। সো ডে 12 প্লাস 13 দিয়ে দিই এখানে আমার মতো করে। আহ, সেটা আবার ভাগাভাগি করে নেবেন। প্র্যাকটিস স্পিকিং, প্র্যাকটিস কিওয়ার্ড অফ স্পিকিং। স্পিকিং সেকশনের পার্ট 2-তে ডে 12 এবং 13-এ মনোযোগ দিবেন। এই 12 নম্বর দিন এবং 13 নম্বর দিনে আপনি চেষ্টা করবেন যে স্পিকিং পার্ট 2টা সম্পর্কে পুরোপুরি কি ধারণা নেয়ার, প্লাস আপনি চেষ্টা করবেন যে এই সময়টাতে বেশি বেশি প্র্যাকটিস করার। যে কোনো টপিক ধরে এই পুরো 2টা দিনকে আপনি কি করবেন, টাস্ক স্পিকিং সেকশন 2-তে নিজেকে ডেডিকেটেড করে রাখবেন। এবং সেক্ষেত্রে আপনি আহ, একটা গড়ি নিতে পারেন, গড়ি নিয়ে প্র্যাকটিস 2 মিনিট স্পিকিং। 2 মিনিট টপিক ধরে আপনি 2 মিনিট স্পিকিং করার চেষ্টা করবেন এবং কি করবেন যে ট্রাই টু রেকর্ড অ্যান্ড অ্যানালাইজ ফ্লুয়েন্সি অ্যান্ড প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন। তো এই সময়টাতে আপনি কি করবেন যে এই 2টা দিনে আপনি স্পিকিং সেকশন নাম্বার 2 প্র্যাকটিস করবেন, প্লাস আপনি 2 মিনিট ধরে গড়ি ধরে 2 মিনিট প্র্যাকটিস করবেন এবং যে জিনিসটা করবেন যে ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশনটা আপনার ঠিকঠাক হচ্ছে কিনা সেটা নিজেকে রেকর্ড করার মাধ্যমে সর্ট আউট করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ডে 14। ডে 14-এ আপনি যেটা করবেন যে
take a full length mock test. এখন আপনি একটা মক টেস্ট কোনো সেন্টারে গিয়ে দিতে পারেন, আবার নিজে একটা মক টেস্ট আপনার বাসাতেও একটা মক টেস্ট কি করতে পারেন, নিজের মতো করে নিতে পারেন। টেক এ ফুল লেন্থ মক টেস্ট। এবং তারপর যেটা করবেন যে আইডেন্টিফাই ইউর উইক উইক এরিয়াস উইক উইক এরিয়াস অ্যান্ড ইমপ্রুভ। সো এই ডে 14 এর আপনার কাজটা কি হবে যে আপনার যত উইক পয়েন্ট রয়েছে সেটা সর্ট আউট করার চেষ্টা করবেন। প্রথমে মক টেস্ট দিবেন এবং তারপর সেটা অ্যানালাইজ করবেন। আপনার এই ডে 14-এ আপনার প্রতিটা সেকশনের মক টেস্ট দিবেন। রিডিং পুরো একটা রিডিং সলভ করবেন, লিসেনিং পুরো একটা লিসেনিং শেষ করবেন, তারপর স্পিকিং হচ্ছে স্পিকিং এর প্রতিটা সেকশন সলভ করবেন, প্লাস হচ্ছে আপনার রাইটিং এরও প্রতিটা সেকশন সলভ করবেন এই ডে 14-এ। একটা ফুল মক টেস্ট যেটা কিনা আপনি ক্যামব্রিজ বই দ্বারাও নিতে পারেন। রাইট, দ্যাটস দ্য ক্যামব্রিজ একটা বই নিলে, যেমন ক্যামব্রিজ 19 নিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ডে 15 and 16। সো ডে 15 and 16, ওকে। প্র্যাকটিস লিসেনিং অল সেকশন। এই দুইটা দিনে আপনি লিসেনিং এর প্রতিটা সেকশন প্র্যাকটিস করবেন এবং আপনার কোন কোন সেকশনে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা নিয়ে এই দুইটা দিন কাজ করবেন। এবং আপনার রেগুলার কিন্তু অন্যান্য সেকশনে প্র্যাকটিসটাও চালিয়ে যেতে হবে, ওইটা যাতে ভুলে না যান, ঠিক আছে। বিশেষ করে রাইটিংটা প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে। প্র্যাকটিস লিসেনিং অল সেকশন। সো ডে 15 নম্বর দিনে মনে করলেন যে আপনি প্র্যাকটিস করলেন লিসেনিং এর অল সেকশন। আর তারপর হচ্ছে আপনি কি করতে পারেন যে এই সময়টাতে ওয়ার্ক অন রিডিং, সো সেক্ষেত্রে আপনি স্পেসিফিকলি এবং আপনার কাছে যদি সময় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিগত 6 দিনে যে জিনিসগুলা প্র্যাকটিস করলেন সেগুলো আবার কি করবেন যে এই ডে 7-এ প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন লিসেনিং পার্ট 1-2 সলভ করার চেষ্টা করবেন, স্কিমিং করে রিডিং প্যাসেজ 1-2 প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, এখানে আমরা কি করতে পারি যে প্র্যাকটিস everything that you have learned in last 7 days. Okay, 7 days বললাম, 6 days basically, but যাই হোক আপনি এই গত 6 দিনে কোন কোন জিনিসগুলো শিখলেন সেটা আপনি কি করবেন যে ডে 7-এ প্র্যাকটিস করবেন। পাশাপাশি স্পিকিং সেকশন সম্পর্কে স্পিকিং সেকশনের সাথে পরিচিত হবেন, প্লাস প্র্যাকটিস পার্ট 1টা এই ডে 7-এ প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে আপনার ডে 8। ডে 8-এ আপনি কি করবেন, প্রথমেই ডে 8-এ আপনি কি করবেন যে প্র্যাকটিস লিসেনিং পার্ট স্পেসিফিকলি ট্রু ফলস অথবা নট গিভেন। তো এই সময়টাতে আপনি কি করবেন যে ট্রু ফলস এবং নট গিভেন প্র্যাকটিস করবেন। মনে করেন যে একটা দিন আপনি লিসেনিংটা প্র্যাকটিস করলেন, তারপর হচ্ছে আপনি কি করলেন যে ট্রু ফলসটা হচ্ছে রিডিং এর প্র্যাকটিস করলেন একদিন। ডে 16টাই আমি ধরলাম যে আপনি কি করলেন যে ট্রু ফলস নট গিভেন প্র্যাকটিস করলেন, প্লাস আপনি কি করলেন যে রিডিং এর অন্যান্য সেকশন সম্পর্কেও ধারণা নেওয়ার চেষ্টা করলেন বা প্র্যাকটিসের মধ্যে থাকলেন। এখন হচ্ছে আপনার ডে 17 and 18।
এই দুইটা দিন একসাথে নিলাম আমরা। ওয়ার্ক অন আইএলটিএস রাইটিং, ওয়ার্ক অন আইএলটিএস রাইটিং। তারপর বিশেষ করে কোন সেকশনে কাজ করবেন? টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্সে কাজ করবেন হচ্ছে টাস্ক রেসপন্স অ্যান্ড কোহেরেন্স। ডে 17 অ্যান্ড 18 আপনি টাস্ক রেসপন্সে কাজ করবেন, বিশেষ করে আইএলটিএস রাইটিং এর টাস্ক রেসপন্স এবং কোহেরেন্সটা আপনি মেনটেন করতে পারছেন কিনা সেটাতে আপনি মনোযোগ দিবেন এবং এটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে এরপর যেটা করবেন, লার্ন অ্যাবাউট, লেটস সে হাই ব্যান্ড গ্রামার স্ট্রাকচার। সেক্ষেত্রে আপনি কমপ্লেক্স কম্পাউন্ড, ওকে, লার্ন অ্যাবাউট হাই ব্যান্ড গ্রামার স্ট্রাকচার। ঠিক আছে, আপনাকে এই সময়টাতে গ্রামারের যে স্পেসিফিক কিছু গ্রামার স্ট্রাকচার রয়েছে সেগুলো সম্পর্কে আপনি এখানে জানার চেষ্টা করবেন। এবং এই সময়টাতে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে গড়ি ধরে আপনি 1 আওয়ার গড়ি ধরে সময় ধরে আপনি চেষ্টা করবেন যে রাইটিং টাস্ক 1 এবং 2 কমপ্লিট করার। অর্থাৎ এক্সামের মতো করে চেষ্টা করবেন যে নির্দিষ্ট সময়ের ভিতরে রাইটিং টাস্কটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কমপ্লিট করার। 1 ঘন্টা সময় রয়েছে, তো 1 ঘন্টা সময়ের ভিতরে আপনি চেষ্টা করবেন যে টাস্ক 1 টাস্ক 2 লিখার। এখন আমরা চললাম ডে 19 and 20। সো মনে করলাম ডে 19 আমরা নিলাম কি স্পিকিং পার্ট 3। ডে 19 আপনি নিলেন কি স্পিকিং পার্ট 3 নিয়ে প্র্যাকটিস করলেন। ডিসকাশন কোয়েশ্চেন পার্ট 3 তে কোন ধরনের প্রশ্ন আসে এবং পার্ট 3 রিলেটেড বিভিন্ন টপিক রয়েছে, সেই টপিকগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন। অ্যান্ড ওয়ার্ক অন প্রনাউন্সিয়েশন। আপনার প্রনাউন্সিয়েশনে এই সময়টাতে কাজ করবেন। এবং সাথে আপনি কি করতে পারেন যে স্পিকিং পার্ট 3 তে এই 2টা দিন কাজ করেন, প্লাস আপনি একটা মক টেস্ট নিতে পারেন, শুধু স্পিকিং মক টেস্ট, কারণ অন্যান্য সেকশনে প্র্যাকটিস করবেন। টেক এ স্পিকিং মক টেস্ট, বাসায় নেবেন, আপনার পরিচিত কেউ থাকলে তাদের কাছে মক টেস্ট দিবেন। তো আপনি যেভাবে হোক একটা মক টেস্ট নেয়ার, স্পিকিং মক টেস্ট নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি রেকর্ড করেও নিজেকে নিজে যাচাই যাচাই করতে পারেন। রেকর্ড করেও করা যাবে। আপনি 2 মিনিট সময় ধরে প্র্যাকটিস করবেন এবং ওই 2 মিনিটটা আপনি অ্যানালাইজ করবেন। পার্ট 1 পার্ট 3 তে আপনি প্রশ্ন শুধু লিখে রাখবেন, তারপর নিজেকে সেই প্রশ্নগুলো আবার করবেন, বিশেষ করে পার্ট 3 এবং পার্ট 1। এরপর হচ্ছে ডে 20, এটাকে আমরা রিভিউ ডে হিসেবে রাখবো। লেটস সে এটা আমরা রিভিউ ডে না, একটা ফুল মক টেস্ট ডে হিসেবে রাখি। মক টেস্ট, ফুল মক টেস্ট ডে। সো ডে 21 আপনি যেটা করবেন যে আবার একটা ফুল মক টেস্ট দিবেন এবং সেলফ রিভিউ করবেন। আপনি আপনার কোন সেকশনে আপনি খারাপ করতেছেন, আইস লিসেনিং নাকি স্পিকিং নাকি আপনার রাইটিং, কোন সেকশনে আপনি খারাপ করতেছেন, এই মক টেস্টটা দেওয়ার পর নিজেকে অ্যানালাইজ করার পর ওই উইকনেস নিয়ে আপনি কাজ করবেন ডে 21-এ। এরপর হচ্ছে আমরা যাব ডে 22 প্লাস 23। সো আমরা এখানে মক টেস্ট নেওয়ার পর আমরা নিজেই মক টেস্ট নিয়েছি
বা অন্য কোথাও মক টেস্ট নিলে সাধারণত রেজাল্ট দিতে সময় লাগে, বাট আপনি নিজে নিজেই একটা মক টেস্ট নিলেন বাসায় এবং আপনার উইক পয়েন্টগুলো সর্ট আউট করলেন। এখন আপনি কি করবেন যে ওই উইকনেস নিয়ে কাজ করবেন। ওয়ার্ক অন ইউর উইকনেসেস। উইকনেস উইকনেসেস ওকে, ওয়ার্ক অন ইউর উইকনেসেস। এখন আপনি আপনার উইকনেসে কাজ করবেন। তারপর হচ্ছে অ্যানালাইজ রাইটিং এরর। ওকে, রাইটিং এররে আপনি কাজ করবেন। বিশেষ করে আপনি আপনার যদি মক টেস্ট নেওয়ার পর আসলে আপনি আপনার উইকনেস সবগুলা সেকশনের উইকনেস হয়তো ধরতে পারবেন না, বাট আপনি রাইটিং এর উইকনেসটা ডেফিনেটলি ধরতে পারবেন যে আপনি 150টা ওয়ার্ড ফিল করতে পারতেছেন কিনা, 250টা ওয়ার্ড ফিল করতে পারতেছেন কিনা, এবং আপনার যে অন্যান্য টাস্ক রেসপন্স কোহারেন্স ওইগুলা ফিল আপ হচ্ছে কিনা সেগুলো আপনি বুঝতে পারবেন। প্রয়োজনে আপনি বিভিন্ন এআই সফটওয়্যার রয়েছে ওইগুলোতে আপনি চেষ্টা করবেন আপনার রাইটিংটা অ্যানালাইজ করার। সো ডেফিনেটলি রাইটিং একটু মনোযোগ দেবেন ডে 20 এবং 23-তে। ঠিক আছে, এবং এই সময়টাতে আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা কি করবেন যে ইউটিউবে বিভিন্ন ওয়াচ অর লিসেন পডকাস্ট পডকাস্ট অর বিবিসি ইংলিশ, এগুলাই নর্মাল নেটিভ ইংলিশগুলা বেশি বেশি শোনার চেষ্টা করবে। ঠিক আছে, এগুলো সবসময় করবে। তারপর হচ্ছে ডে 20, 24 অ্যান্ড 25। সো এখন যেটা করবেন, প্র্যাকটিস প্র্যাকটিস লিসেনিং অ্যান্ড রিডিং ফুল টেস্ট। লিসেনিং এবং রিডিং এর ফুল টেস্ট দিবেন ফ্রম ক্যামব্রিজ হতে পারে। ক্যামব্রিজ থেকে রিডিং এবং লিসেনিং এর যেই সেকশনটা রয়েছে সেগুলো কি করবেন, প্রতিটা সেকশন কমপ্লিট করার চেষ্টা করবেন ডে 24 to 25। তারপর এখানে এটা হতে পারে আমরা যেটা লিখবো যে ডে 24 হতে পারে এটা। তো ডে 25 এটা আমরা লিখি। ডে 25 আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ক অন রাইটিং টাস্ক 1+2। তো ডে 25-এ ডে 1-এ আপনি কি করলেন যে ডে 24 আপনি যেটা করলেন যে ক্যামব্রিজ থেকে আপনি লিসেনিং এবং রিডিং এর ফুল টেস্ট দিলেন, কয়েকটা প্যাসেজ কয়েকটা টেস্ট আপনি দিলেন এবং সেগুলো রেগুলার প্র্যাকটিস করলেন ডে 24-এ। এবং ডে 25 আপনি যেটা করবেন যে টাস্ক 1 এবং টাস্ক 2 টু লিখবেন আন্ডার দ্য টাইম লিমিটস। সো টাইম লিমিট ধরে প্র্যাকটিস করবেন, এটা জরুরি। আন্ডার দ্য টাইম লিমিটস। তো সময় ধরে আপনি চেষ্টা করবেন ডে 25-এ রাইটিং টাস্ক 1 এবং 2-তে কাজ করার, এবং আপনি ঠিকঠাক সময়ে আপনি রাইটিং টাস্ক 1-2 সলভ করতে পারছেন কিনা, লিখতে পারছেন কিনা সেটাতে মনোযোগ দিবেন। এবং এই পুরোটা দিনের যেই সময়টাই আপনি প্র্যাকটিস করবেন সেটা রাইটিং টাস্ক 1 এবং 2-এ করবেন, 2টা করবেন, 1 এবং 2টা করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ডে কততে আমরা গেলাম, ডে 26, 27, 26-এ প্র্যাকটিস as speaking and review your mistakes। আপনার as স্পিকিং নিয়ে ডে 26-এ কাজ করবেন। 26 না, 26-7 দুইটাতেই আপনি 26-এ মনে করলাম আপনি হচ্ছে অ্যাজ স্পিকিং নিয়ে কাজ করলেন, অ্যাজ স্পিকিং এর প্রতিটা সেকশন নিয়ে কাজ করলেন এবং আপনার মিস্টেকগুলো ধরলেন। আর 27-এ যেটা করবেন, 27-এ আপনি হাই ব্যান্ড কি করতে পারেন যে স্পিকিং ইন্টারভিউ রয়েছে
স্পিকিং ইন্টারভিউগুলো দেখতে পারেন। ওয়াচ ওয়াচ হাই ব্যান্ড স্পিকিং ইন্টারভিউ অ্যান্ড or take notes of important speaking vocabulary. ওকে, আপনি ডে 27-এ যেটা করবেন যে আইএলটিএস এর যে ইন্টারভিউগুলো রয়েছে স্পিকিং এর সেগুলো দেখতে পারেন এবং শেষে আপনি নোট করতে পারেন। প্লাস আপনি আপনার যদি অজানা কিছু ভোকাবুলারি থেকে থাকে বা আপনার জানাশোনা ভোকাবুলারি সিনোনিম গুলো আপনি কি করতে পারেন, নোট করতে পারেন এবং নোট করে চেষ্টা করবেন যে সেগুলা ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করার। সো আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে। সো ডে 28, 29 এটা হবে আপনার কি ফুল মক টেস্ট। অ্যাগেইন ফুল মক টেস্ট, একটা মক টেস্ট দিবেন, তারপর হচ্ছে রিভিউ your mistakes and work on them. Right. So ডে 28-এ মনে করলাম আপনি ফুল মক টেস্ট দিলেন এবং ডে 29-এ আপনার মিস্টেকগুলো নিয়ে কাজ করলেন এবং সেগুলো সলভ করার চেষ্টা করলেন। তারপর হচ্ছে ডে 30। সো ডে 30 ওয়ানওয়ার্ডস, ডে 30-র পর থেকে আপনি কি করবেন যে আপনার মিস্টেকগুলো নিয়ে কাজ করবেন এবং এর 2-1 সপ্তাহ পর বা 2-3 দিন পর আপনার পরীক্ষা হতে পারে। সেই অনুযায়ী আপনার যে দুর্বলগুলো ওয়ার যে উইকনেসগুলো আছে সেগুলোতে কাজ করবেন। Day 30 onwards. Okay, onwards. Work on weakness. Work on weakness plus review key strategies. Strategies. ডে 13 এর পর থেকে আপনার এক্সামের আগ পর্যন্ত আপনি কি করবেন যে আপনার উইকনেস নিয়ে কাজ করবেন। আপনি যেহেতু মক টেস্ট দিয়েছেন, প্রতিটা সেকশনই আলাদা করে প্র্যাকটিস করেছেন, সো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার উইকনেস নিয়ে কাজ করতে হবে এবং আপনার যে কি স্ট্র্যাটেজিগুলো শিখেছিলেন সেগুলা প্র্যাকটিস করা লাগবে এবং সেগুলো প্র্যাকটিস করে আপনি কি করবেন যে সেগুলো অনুযায়ী আপনার বাকিটা সময় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো দিস ইজ ইট। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর এটার একটা পিডিএফ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো সেটা নেওয়ার জন্য কমেন্টে আমাকে জানাবেন, আদারওয়াইজ আমি এই পিডিএফটা তৈরি করব না। ঠিক আছে, থ্যাংক ইউ।